আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিস চকলেট, না, তাকে নিয়ে কোনো কিছু নতুন করে বলার নেই। হি 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 হি, সে সিঙ্গেল, কিন্তু সে যে ডাবল বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে এটা কিন্তু কেউ জানে না। না, আমি তাকে তার পক্ষ কিংবা বিপক্ষ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, এবার আসুন আমরা একটু মিস চকলেটকে নিয়ে কথা বলি। দেখুন, উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিয়েছেন, বিভিন্নভাবে আপনার তার যে বয়ফ্রেন্ড আছে তাকে সময় দিয়েছেন। এটা আসলে কোনো ছেলেই মানতে পারবে না যে তার গার্লফ্রেন্ড, মানে রিলেশন থাকা অবস্থায় সে অন্য কাউকে নিয়ে ঘুরবে, রাস্তাঘাটে তাকে নিয়ে কথা বলবে বা তার পছন্দ পরিবর্তন করবে, এমনটা না। কিন্তু মিস চকলেট কিন্তু তিনি কিন্তু এতটুকু প্রকাশ করেছেন যে আসলে তিনি সোশ্যাল মিডিয়াতে যাদের সঙ্গে কাজ করবেন তাদেরকে তিনি লাইফ পার্টনার হিসেবে কখনো গ্রহণ করবে না। তবে হ্যাঁ, ওনার সাথে যে কাপল ব্লগগুলো করেছে, তার বয়ফ্রেন্ড যাকে পরিচয় দিচ্ছে আর কি, তার সাথে যে আপনার কাপল ব্লগগুলো করা হয়েছে, এগুলো শুধুমাত্র আপনার আপনার টিকটক কিংবা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বোঝানোর জন্য। বাস্তবিক অর্থে কিন্তু তিনি এটাই বোঝাতে চায় যে তার সাথে কোনো সম্পর্ক নেই। মানে ওইভাবে যেভাবে সম্পর্ক হওয়ার কথা সেভাবে কোনো সম্পর্ক নেই। যাই হোক, বিষয়টা সেদিকে না গিয়ে এখন অন্যদিকে চলে গেছে। তো যেই ছেলের সাথে এইভাবে আপনার করা হতো সময় কিংবা টাইম পাস বলতে পারেন, তো সে তার চোখে ধরা পড়ে গেল যে কি ব্যাপার, আমার সাথে রিলেশন রিলেশন থাকার পরে সে আবার আরেকজনকে নিয়ে ঘুরছে। এটা কিন্তু এই ছেলেটা জানতো না। এক পর্যায়ে তারা রাস্তা দিয়ে হাঁটতেছিল, তারপরে তো আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তাকে কিভাবে তুমুলভাবে তার সাথে একটা ঝগড়া হয়। ওই ঝগড়ার মাধ্যমে আসলে এই যে আজকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে মিস চকলেট ভাইরাল। ইতিমধ্যেই কিন্তু তার বিভিন্ন টিকটক থেকে শুরু করে বিভিন্ন টক শোতে কিংবা উপস্থাপনায় তাকে ইনভাইট করা হলে সেখানেও তিনি বক্তৃতা দিয়ে সেখানেও বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ভাইরাল হন। এখন আবার নতুন করে তিনি আবার এই টপিকস নিয়ে ভাইরাল হয়েছেন। দেখুন, আপনি একজন না, আপনি চারজনকে নিয়ে ঘুরেন, এখানে কারো দ্বিমত পোষণ থাকবে না। সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে একজনকে দিয়ে যেন চারজন শিক্ষা নেয়, এই শিক্ষাটা হবে ভালো। এমনটা যেন না হয় যে একজনকে দেখে চারজন শিক্ষা নেবে, এমনটা যে ওর যদি চারটা বয়ফ্রেন্ড থাকে তাহলে তারও চারটা বয়ফ্রেন্ড থাকতে হবে, এমন শিক্ষার প্রয়োজন নেই। অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দর্শক, যে পাপ কখনো পাপীকে ছাড়ে না। আপনি যখন পাপের মানে সীমাটা অতিক্রম করে ফেলবেন, তখন দেখবেন হঠাৎ করে আপনাকে ধরে ফেলছে, আর সেখান থেকে আপনি ছুটতে পারবেন না। আপনি পরপর কয়েকটা ছেলের সাথে সম্পর্ক করবেন আর তাদেরকে ছেঁকা দিয়ে চলে যাবেন, আর মন চাইলো বক্তৃতা দিয়ে দিলেন যে আপনি রিলেশন করেন নাই বা এটা সেটা অস্বীকার করলেন। এটা হয় না। তবে ইতিমধ্যে জানা গেছে ওই ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মিস চকলেট ব্যবস্থা নিয়েছেন, হয়তো খুব শীঘ্রই সেটার একটা রেজাল্ট হবে। তবে এতটুকু জানতে চাই যে আসলে এইভাবে অনেক ছেলেও মেয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার মেয়ের দ্বারা ছেলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উভয় পক্ষই। তবে দুজনের দিকটাই বিবেচনা করে যে কোনো একটা ডিসিশন নেওয়া উচিত।